একটি নতুন দিন, এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা। আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত। চলুন জেনে নিই আজকের রাশিফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে। আজ 27শে সেপ্টেম্বর 2025 শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:12 এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 6:12। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 10:27 এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8:03। আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি, দুপুর বেলায় 12:03 পর্যন্ত থাকতে চলেছে। এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র। আজকের যোগ রয়েছে প্রীতি যোগ, যেটি কিনা রাত্রিবেলা 11:46 পর্যন্ত থাকতে চলেছে। আজকের করণ আজকে রয়েছে বাল্বকরণ, দুপুর বেলায় 12:03 পর্যন্ত। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 4:36 থেকে ভোরবেলা 5:24 পর্যন্ত। এই সময় আপনারা প্রাণায়াম, ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকের দিনের অমৃতকাল সকালবেলায় 9:28 থেকে সকালবেলায় 11:15 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ কালসমূহ আজকে রয়েছে রাহুকাল, যেটি কিনা থাকবে সকালবেলায় 9:12 থেকে সকাল 10:42 পর্যন্ত। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত। আজকে রয়েছে যমগণ্ডকাল, দুপুর বেলায় 1:42 থেকে দুপুর 3:12 পর্যন্ত। এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে মহাপঞ্চমী। এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয়। এই দিনে উপঙ্গ ললিতা ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয়। মা স্কন্দমাতা হলেন জ্ঞান, মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক। এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ, সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন। বৃষ রাশি টরাস 27শে সেপ্টেম্বর 2025 শনিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে, চলুন সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন। আজ আপনার ভারসাম্য এবং বাস্তবমুখী লক্ষ্যের প্রতি মনোযোগ দেখা যেতে পারে। এই দিনে সূর্যদেব তুলা রাশিতে এবং চন্দ্রদেব ধনু রাশিতে অবস্থান করছেন। সূর্য এবং চন্দ্রদেবের এই অবস্থান আপনার সচেতন ইচ্ছা এবং আবেগমূলক প্রবৃত্তির মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য সৃষ্টি করতে চলেছে, যা আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং কার্যকর ব্যক্তিগত প্রকাশের দিকে চালিত করতে চলেছে। তবে শনিদেবের সাথে সূর্যের প্রতিপক্ষতা কিছু চ্যালেঞ্জ অথবা বাধা উপস্থাপন করতে পারে, যা অতিক্রম করতে শৃঙ্খলা এবং ধৈর্য আপনাদের কিন্তু যথেষ্ট প্রয়োজন হবে। তাই আপনারা ধৈর্য ধরে কার্য করে যান। কেমন যাবে এই দিনটি। আজকের দিনটি আপনার জন্য একটি স্থির এবং ফলপ্রসূ দিন হতে চলেছে। আপনার উচ্চ আকাঙ্ক্ষা আপনাকে চালিত করবে, যার ফলে বিনোদনের চেয়ে কাজের প্রতি আপনারা বেশি মনোযোগ দিতে পারবেন। আপনাকে আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিতে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনার সজ্ঞার প্রতি কিন্তু ইনটিউশন পাওয়ারের ওপর কিন্তু বিশেষ নজর দিতে হবে। নিজের ভেতরের শক্তি ব্যবহার করে ব্যক্তিগত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার এবং কর্মজীবনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ কিন্তু আপনাদের আসছে। তবে সম্পর্কগুলো যা আপনার শক্তি নিষ্কাশন করে সেগুলো দূরে রেখে সহজ এবং আরামদায়ক সম্পর্কগুলোকে আপনারা বিশেষ কিন্তু জোর দিন।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের প্রতিশ্রুতি এবং নির্ভরযোগ্যতা ঊর্ধ্বতনদের নজর কাড়তে চলেছে। আপনারা সহজেই আপনাদের লক্ষ্য পূরণ করতে পারবেন। এতে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ ইমপ্রেস হবেন। সহকর্মীরা আপনার সমর্থনকে মূল্য দেবে। নতুন কাজ হাতে নিতে পারেন আজকের দিনে আপনারা। আজকের দিনে আপনাদের সৃজনশীল ধারণা এবং আইডিয়াগুলো বাস্তবায়িত করার জন্য কিন্তু একটি আদর্শ দিন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী আছেন তাদের উদ্যোগগুলি ইতিবাচক গতি পেতে চলেছে। নতুন অংশীদারিত্ব বা নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে। কর্তৃপক্ষের সাথে নীতি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা দ্রুত কিন্তু নিষ্পত্তি করা গুরুত্বপূর্ণ হবে। আজ আপনারা ব্যবসায়ীরা ধৈর্য এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে লেনদেন করলে আপনারা কিন্তু ভালো ক্যালকুলেট করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য একাডেমিক জীবন খুব ভালো যাবে। মনোযোগ, শৃঙ্খলা এবং অধ্যবসায় ভালো ফল আপনারা পেতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নতুন দক্ষতা শেখার এবং অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রেরণা আপনাদের আজকে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আজ আপনারা শিক্ষকদের সাহায্য নিন এবং আপনাদের পড়াশোনা একটু নিয়ম মাফিক শৃঙ্খলার সাথে চালিয়ে যান। এর ফল আপনারা ভবিষ্যতে ভালো পাবেন। আজ আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক অবস্থায় আজ স্থিতিশীল থাকতে চলেছে এবং ধীরে ধীরে আপনাদের আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে বা ব্যবসায়িক লাভ থেকে আপনাদের আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আপনারা স্থগিত থাকা অর্থ অথবা পাওনা টাকা পুনরুদ্ধার পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘর সংস্কার অথবা ইলেকট্রিক যন্ত্রপাতি কেনার পরিকল্পনা নিয়ে আজকের দিনে আপনারা এগিয়ে যেতে পারেন। এই ফলে আপনারা আজকে শুভ ফল পাবেন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের জীবনে আজ উৎপাদনশীল হবে। সঙ্গীর সঙ্গে আরও বেশি বরাদ্দ করা শুভ হবে। অতীতে অপ্রীতিকর আলোচনা এড়িয়ে চলুন। যারা অবিবাহিত তাদের আত্মবিশ্বাসের সাথে প্রস্তাব দিতে পারেন। এই সময়টা কিন্তু ভালো একটা সময়। পারিবারিক জীবন কেমন যাচ্ছে? পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক সৌন্দর্যপূর্ণ থাকতে চলেছে, তবে ছোটোখাটো মতবিরোধিতা দেখা দিতে পারে। আপনার স্বাভাবিক শান্ততা এবং সংবেদনশীলতা নিয়ে আপনারা কিন্তু ভালো সফলতা অর্জন করবেন। খোলামেলা এবং সৎ যোগাযোগ ব্যবস্থার কারণে আপনাদের পরিবারের লোক আপনাদের প্রতি বিশেষ আকৃষ্ট হবেন আজকে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আজ আপনার শারীরিক স্বাস্থ্য বেশ ভালোই থাকতে চলেছে। কোনো বড় স্বাস্থ্য সমস্যা দেখা নাও যেতে পারে। শ্বাসযন্ত্রের সমস্যা কিছুটা আপনাদের আজকে মুক্তি পেতে চলেছে। আজ আপনারা ডায়াবেটিস অথবা রক্তচাপের রোগী যারা আছেন তাদের খাদ্য তালিকায় কিন্তু প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত হবে। মানসিক এবং শারীরিক সীমা রক্ষা করতে আজ স্বাভাবিকের চেয়ে বেশি বিশ্রাম নিতে হবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে গোলাপি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আজকে ইতিবাচক শক্তিগুলোকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 6। বিশেষ প্রতিকার। দিনের শুভ ফল পেতে আজ আপনারা শুক্র গ্রহের পূজা বা মন্ত্র জপ করতে পারেন, যেটি কিনা বৃষ রাশির শাসক গ্রহ। আজকের দিনে অধিকতর ধৈর্য এবং শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, বিশেষ করে যখন কোনো বাধা আসে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আজ 27 সেপ্টেম্বর 2025 শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা 1:22 দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 8:43 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 1:36 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 8:46 প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 4:05 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 11:45 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকাল বেলায় 4:19 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 11:47 প্রায়। বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা,
আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।